সবাইকে জব স্পেশাল বিডি চ্যানেলে স্বাগতম। আপনাদেরকে আমরা সরকারি বেসরকারি সকল চাকরির তথ্য দিয়ে থাকি। বিশেষ করে সেখানে যোগ্যতা, কাজ কেমনভাবে করতে হবে, কি কাজ করতে হয়, এটার বেতন এবং সুবিধাদি কী পাবেন, ওভারঅল পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমরা ধারণা দিয়ে থাকি এবং কোন কোন বই থেকে আপনারা এই চাকরির পরীক্ষাগুলোর প্রশ্নগুলো কমন পেতে পারেন বা প্রিপারেশন ভালোভাবে নিতে পারেন, এ সম্পর্কে তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। সরকারি বেসরকারি সকল ব্যাংকের যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলো সম্পর্কে প্রত্যেক ব্যাংক নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া নবম গ্রেড থেকে 20তম গ্রেডের সকল চাকরির সম্পূর্ণ প্রক্রিয়াটা বেতন সহ আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব এনআরবিসি ব্যাংকের ফিল্ড অফিসার সম্পর্কে। এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে এনআরবিসি ব্যাংকের ফিল্ড অফিসারে স্নাতক পাস হতে হবে। যারা ডিগ্রি পাস তারাও অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বয়সটা উজ্জ্ব রাখা হয়েছে। যারা 40 বছর পর্যন্ত তারাও অ্যাপ্লাই করতে পারবেন ফিল্ড অফিসার পোস্টের জন্য। তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না কোনো রেজাল্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা যাদের সেকেন্ড ক্লাস পর্যন্ত রয়েছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নারী এবং পুরুষ সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফিল্ড অফিসার হিসেবে কিন্তু অনেক ব্যাংকে শুধু পুরুষদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে, যেমন ইসলামী ব্যাংকে পুরুষদের নিয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু পুরুষ এবং নারী উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কাজ হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংকের যে মার্কেটিং প্রসেসটা, এই প্রসেসটা আপনাকে দেখতে হবে ফিল্ড লেভেলে। সেটা আপনাকে লোন প্রোভাইড করতে হবে। আপনারা জানেন স্মল এবং মিডিয়াম যে এন্টারপ্রাইজ আছে, অর্থাৎ যে কুটির শিল্প নিয়ে কিংবা ছোটোখাটো যে লোনগুলো থাকে, বিশেষ করে যেখানে ইনভেস্ট করে ব্যাংকের লাভ হবে এরকম জায়গায় গভর্নমেন্টের কিছু পার্সেন্টেজ থাকে ব্যাংকের পক্ষ থেকে প্রোভাইড করার জন্য। এই ধরনের যে লোনগুলো রয়েছে, এই লোনগুলো কিন্তু প্রোভাইড করার ক্ষেত্রে ফিল্ড অফিসার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এবং এই যে লোনগুলো, এই লোনগুলোর রিকভারির ক্ষেত্রেও ফিল্ড অফিসার কাজ করতে পারবে। দেন ভিজিটও করতে হবে মাঝে মাঝে লোন পার্টির ক্ষেত্রে, কিংবা আপনার বড় বড় ক্লায়েন্ট থাকতে পারে ব্যাংকের, ভিআইপি যে ক্লায়েন্টগুলো থাকে এগুলোরও ভিজিট করতে হবে। অর্থাৎ আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, ডিপোজিটও আনতে হবে। আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিন্তু টার্গেট দিয়ে দেওয়া হবে মাসের ক্ষেত্রে, অথবা 3 মাস পর ক্ষেত্রে, অথবা 6 মাস, 1 বছরের ক্ষেত্রে, এরকম ন্যূনতম একটা টার্গেট থাকে, আপনারা জানেন ফিল্ড অফিসারের ক্ষেত্রে। কিন্তু এখানে চাকরি চলে যাবে এরকম কিন্তু বিষয় নাই। অবশ্যই আপনার টার্গেটের উপরে আপনার কিন্তু বেতন বা অন্যান্য সুবিধাটি আপনি পাবেন। সো বসে থাকলে এখানে কিন্তু আপনাকে বেতনটা দিয়ে দেবে না। সো ওভারঅল এটাই হচ্ছে কাজ হচ্ছে আপনাকে লোন প্রোভাইড করা, লোন রিকভার করা, ক্রেডিট বিষয়ক কাজগুলো আপনাকে করতে হয়। এখানে কিন্তু অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 বছরের। আপনি যদি এনজিওতে কাজ করে থাকেন সেক্ষেত্রে এই অভিজ্ঞতা দিয়েও আপনি এখানে জবে জয়েন করতে পারবেন। অর্থাৎ আপনার 2 বছরের এনজিওতে চাকরি করার অভিজ্ঞতা থাকলেও আপনি এই অভিজ্ঞতা দিয়ে ব্যাংকে জয়েন করতে পারবেন। আপনাকে 2 বছর অন্য কোনো ব্যাংকেই যে চাকরি করা লাগবে এমন কোনো শর্ত এখানে দেওয়া হয়নি। সো এনজিও তথ্য এক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আপনি আঞ্চলিক এনজিওতে যারা জব করেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। বেতন সুবিধা 18 থেকে 30,000 টাকা পর্যন্ত বেতন পাবেন, কিন্তু বোনাস পাবেন, প্রফিটও পাবেন। কিন্তু আপনাকে ন্যূনতম কিন্তু ওনারা যখন আপনি জয়েন করবেন, জয়েনের পরে আপনাকে ন্যূনতম কতটা টার্গেট নিয়ে কাজ করতে হবে এই সম্পর্কিত তথ্য আপনাদেরকে দিয়ে দেবে। অর্থাৎ আপনি টার্গেট ফিল আপ করলে দেখা যাচ্ছে 30,000-এর বেশিও বেতন পেয়ে যেতে পারবেন, কিন্তু টার্গেট ফিল আপ না করলে 15 থেকে 18,000-এর ভিতরে বেতন পাবেন। কিন্তু আপনি মোটেই যদি কাজ না করতে পারেন সেক্ষেত্রে বেতন পাবেন কি না সেটা ওনারা নির্ধারণ করে দিবেন। পরীক্ষা পদ্ধতি হচ্ছে আপনি প্রথমে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যাদের সিলেক্ট করবে তাদেরকে শর্ট লিস্ট করে নেবেন। অর্থাৎ সবাইকে ভাইবার জন্য ডাকবে না, যাদেরকে ওনাদের মনে হবে ঠিক আছে সিভি দেখে তাদেরকে শর্ট লিস্টিং করবেন। দেন একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে কী সব প্রশ্ন জিজ্ঞেস করা হয়? ইন্টারভিউ আপনার যে ব্যাংকে যাচ্ছেন, অর্থাৎ এনআরবিসি ব্যাংক সম্পর্কে আপনাকে ন্যূনতম সকল তথ্য রাখতে হবে। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান, এমডি, এনআরবিসি ব্যাংকের কাজ, কত সালে প্রতিষ্ঠিত হয়,
কি কি কাজ এনারা করে থাকেন, কি কি লোন দিয়ে থাকেন, ওভারঅল একটা তথ্য আপনাকে জানতে হবে, আপনার নিজের সম্পর্কে জানতে হবে। যেমন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজেকে পরিচিত করো, এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন। নিজের পরিবার, নিজের লেখাপড়া সব কিছু নিয়েও কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। নিজের সাবজেক্ট নিয়ে ন্যূনতম যে বিষয়গুলো থাকে একটা সাবজেক্টের, আপনার নিজের সাবজেক্টে সেগুলো সম্পর্কে তথ্য থাকতে হবে। আপনি যেহেতু ফিল্ড অফিসার পদে পরীক্ষা দিতে যাচ্ছেন, এই পদটা সম্পর্কে আপনার সকল কিছু থাকতে হবে। এই পদটার কাজ কি, এই পদটা কতদূর যাওয়া যেতে পারে, মার্কেটিংয়ের প্রসেস কি, এগুলো নিয়ে আপনাকে, আর যেহেতু আপনার 2 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, পূর্বে আপনি কি কি কাজ করেছেন, অর্থাৎ কী ধরনের কাজ করেছেন, এই বিষয়গুলো জানতে চাইতে পারে। এবং সেই বিষয়গুলো থেকে আপনার বর্তমানে কাজ করার মানে অভিজ্ঞতাটা কেমন হয়েছে এই সম্পর্কে ওনারা অনুধাবনমূলক কিছু প্রশ্ন করতে পারেন, অর্থাৎ একটা সিচুয়েশান দিয়ে দিতে পারে। যেমন হতে পারে আপনি একটা লোন প্রোভাইড করেছেন, কিন্তু বিভিন্ন কারণ দেখাতে পারে, এই কারণে লোনটা এখন রিকভার হচ্ছে না। এখন আপনি কি করতে পারেন, আপনি ব্যাংকের একজন অফিসার হিসেবে, ফিল্ড অফিসার হিসেবে কি কি কাজ করতে পারেন, এই যে বিষয়গুলো আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। অর্থাৎ এখানে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সাবজেক্ট, আপনার নিজের সম্পর্কে, এই ব্যাংক সম্পর্কে, আর ওভারঅল আপনার পদটা সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। প্রশাসনের ক্ষেত্রে ফিল্ড অফিসার হবেন, দেন গ্রুপ লিডার হতে পারেন, এর মাঝখানে কিন্তু কোনো সময় নাই। আপনাকে ভালো কাজ করতে হবে ব্যাংকের জন্য, দেন গ্রুপ লিডার হতে পারেন, ইউনিট ইনচার্জ হতে পারেন, এরিয়া ইনচার্জ হতে পারেন, টেরিটোরিয়াল হেড হতে পারেন, দেন জোনাল হেড। জোনাল হেড হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে ফিল্ড অফিসারদের ক্ষেত্রে। সো আপনি প্রতি 3 বছর পর পর বা 2 বছর পর পর আপনি কল পেতে পারেন, কিন্তু আপনি কতটা মার্কস গেইন করছেন, অর্থাৎ প্রতি বছরে আপনার কিন্তু একটা টার্গেট থাকবে। এই টার্গেট ফিল আপ করে আপনি কতটা গেইন করছেন সেটার উপরে ভিত্তি করে আপনার প্রমোশনটা দেওয়া হতে পারে, অর্থাৎ আপনার পয়েন্টের উপরে কিন্তু নির্ভর করবে। আপনি যদি ওভারঅল 1 বছরে